সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন মটন কষা। যাদের মটন খেতে গন্ধ লাগে এই রেসিপিটি তাদের জন্য। মাটনটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর অর্ধেকটা লেবু এভাবে রস বার করে দিয়ে দিচ্ছি। রোস্টেড জিরে আধা ভাঙা অবস্থায় 1 চামচ এর সঙ্গে মাখিয়ে রাখবো। এটা আমি আধ ঘন্টার জন্য মেখে রাখবো। 600 গ্রাম মাংসের জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, গোটা গরম মশলা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা নিয়েছি, তেজপাতা ধুয়ে রেখেছি। এখানে গরম মশলা বেটে রেখেছি। একটা কড়াই গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আলুটা ভেজে নেব। প্রথমে কেটে রাখা আলুটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাংসে আলু খেতে না চাইলে আলুটা দেওয়ার দরকার নেই। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নেব। ওই পাত্রে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ফ্লেভার ছাড়ার পর কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধ গেলে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাটন একটু বেশি সময় ধরে কষালে মাংসর গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি মিট মশলা 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ। আবারও একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে বাটা, খুবই সামান্য জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর মশলা বাটা পানিটাও দিয়ে দিলাম। বাটা মশলা বাটার কাজ করবে আর গুঁড়ো মশলা তার কাজ করবে। সবটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কষানো মাংসটা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আরও একটু নেড়ে ছেড়ে ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবার ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম। ভালোভাবে সব দিকে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। রান্নাটা হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। নতুনদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।